গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের অনেক অনুরোধের ভিডিও বানাবো। তো তোমরা সবাই অনেক রিকোয়েস্ট করেছো ভিডিও বানানোর। এর চুল কাটা হবে, এর চুল কাটা হবে, আমার মেয়ের চুল কাটা হবে ঐশী। তো এখন যাচ্ছি বাগানে। বাগানে কেন যাচ্ছি, এখন ঐশীরা ফিস্ট করতে গেছে, তো ওদেরকেই দেখতে যাচ্ছি। চলো যা যাক বাগানে। এই দেখো বাগানটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। বেশ সুন্দর লাগছে এই বাগানের এই সাইডটা, আমার বেশ ভালোই লাগে। এসেছিলিস না? ওইখানটা করে করছিল, ওই দিকটাই হবে। চলো যাই। ঐশীরা কোথায়? হ্যাঁ, গাড়ি তো দেখতে পাচ্ছি এইখানেই কোথায় আছে। আর দুটো গাড়ি এই দিক দিয়ে যাব। ছোটবেলায় বাগানে ভীষণ আসতাম, প্রচুর আসতাম। তখন দাদু ছিল, যখন বেঁচে ছিলেন, যখন এখানে মাঠ ছিল, মাঠেতে মানে চাষবাস করতেন। চাষবাস করতে এই দেখো এইখানে ফিস্ট করছে, এইখানে ঐশীরা ফিস্ট করছে। ওদের খাওয়া দাওয়া প্রায় শেষই হয়ে গেছে, আর কথাকে বলছে দাদা 2 পিস মাংস খেয়ে যা, বেশি আছে। তো এখন কথা মাংস খাবে, একটুখানি ওয়েট করব, ওর খাওয়া হলে তারপরে একসঙ্গে সবাই মিলে বাড়ি চলে যাব। আমার পিসিমণি চলে এসেছে, তো পিসিমণি আজকে সবাই চুল কাটবে, থ্রেডিং করে দেবে। আর তোমরাও আগের বারে যে চুল কাটাটা এত পরিমাণ, মানে এত সবাই দেখেছো, এত সবাই ভালোবাসা দিয়েছো, সেই হেয়ার কাটিংটা এই পিসিমণি আমার করে দিয়েছিল। তো আমি আশা করছি আজকের ভিডিওটাও সেই রকমই ভাইরাল হবে। এই দেখো আমার ঘন্টু পুরো এত দুষ্টু করছে, এইখানে বসিয়ে দিয়েছি, এইখানে বসে আছে চুপ করে। কথাটা হচ্ছে কতক্ষণ বসে থাকবে। এখন তো কাকিমার থ্রেডিং করছে, তারপরে কাকিমার হেয়ার কাটিং হবে, তারপরে কি করে দেখি। কাকিমা থেকে ফার্স্ট শুরু হয়েছে, এরপরে অনেক সবাই আজকে লাইনে আছে, অনেক সবাই। তোমাদের আজকে সব মনোবাঞ্ছা পূরণ করে দেবো। মানে বেবি কাটিং হেয়ার কাট হবে, মানে শর্ট হেয়ার কাট হবে, লং হেয়ার কাট হবে, সমস্ত কিছু তোমাদেরকে আজকেই একসঙ্গে দেখিয়ে দেবো। তোমাদের এত দিনের রিকোয়েস্ট হেয়ার কাটিং দেখাও, হেয়ার কাটিং দেখাও, আজকে কিন্তু সমস্ত হেয়ার কাটিং তোমাদেরকে দেখিয়ে দেবো। প্লিজ কিন্তু দয়া করে এরপরে আর বলো না আমাকে যে হেয়ার কাটিং দেখাও, হেয়ার কাটিং দেখাও। একটা মানুষ কত চুল কাটতে পারে? আমি তো প্রত্যেক দিন গিয়ে হেয়ার কাটিং করতে পারি না। আমি জানি আমার ভিউয়ার্সরা ভীষণই ভালো, আমি আজ পর্যন্ত কোনো দিন এখনও ব্যাড কমেন্ট পাইনি, সমস্ত কিছুই ভালো কমেন্ট পেয়েছি। সো গাইস, আমি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা এর পরে আমাকে আর হেয়ার কাটিং করতে বলবে না। তোমাদের অন্য রিকোয়েস্ট থাকলে বলতেই পারো। আরে আমার নন্দিটা, আমার নন্দিটা খালি ধূপ 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 করে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কেমন করে পড়ে যাচ্ছে নন্দিটা? ধূপ 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 করে পড়ে যাচ্ছে, খালি পড়ে যাচ্ছে, খালি পড়ে যাচ্ছে। কাকিমার সামনেরটা লেয়ার কাট করলো, আর লক্সটা, আর এই পিছন দিকটা ইউ কাট করে দিচ্ছে, ডিপ ইউ কাট। দারুণ লাগছে হেয়ারটা কাকিমার, যেহেতু শর্ট হেয়ার। আমার কাকিমার না, আমি যখন মানে ছোট ছিলাম, বিয়ে হয়নি আমার, তো অনেক বড় চুল ছিল, অনেক, বাড়ির মধ্যে সবাইয়ের থেকে বেশি লম্বা চুল ছিল, বিনুনি করে রাখতো তখন কাকিমার অল্প বয়স। তো এখন সব চুল উঠে 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 শরীর খারাপ হয়ে উঠে 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 একদম পাতলা হয়ে গেছে, টিকটিকির লেজের মতো। তো কাকিমার ছোট্ট করে ফেলেছে এইরকম। ভাই আমার বিয়ে বাড়ির জন্য একদম রেডি।
কত কালার করেছে, কত কি ওটা কানে লেগে দিয়েছে নাকি? ওইসি এসো চুল কেটে নেবে, এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওটা ওটা এ করো, খুলে ফেলো খুলে ফেলো। এইবার শুরু হয়েছে আমার মেয়ের, কাকিমা শেষ হয়ে গেছে, এবার মেয়ে শুরু হয়েছে। কেন তোমায় দেখাবো না? তোমরা সবাই অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছো বেবি হেয়ার কাট দেখবে, মানে বেবিদের কি হেয়ার কাট দেখবে। তো দেখো ঐশীর হেয়ার কাটিং চলছে, সামনেরটা একটু চাইনিজ টাইপের করে দিচ্ছে, চাইনিজের মতন মানে ছোট, আর কান থেকে না তুলবে না, কারণ এখন যেহেতু বিয়ে বাড়ি আর শীতকাল, তো কানটা চাপা থাকলে দেখতে বেশি ভালো লাগবে। তো পিছন দিকটা একটু শেপ করে দেবে খালি। ঐশীর পরে আমাদের কথা রানীর হবে। কথা চুল কাটার জন্য একেবারে ড্রেসিং করে চলে এসেছে। কথার চুলটা ঐশীর থেকে একটু বড় আছে, তো ওর একবার ঘাড় পর্যন্ত থাকবে। এরটা একটু ঘাড় তুলে হচ্ছে, এই ঘাড়টা একটু চেঁচে দিতে হবে, আর কথারটা ঘাড় পর্যন্তই থাকবে। এত সবাই আছে খালি আমার পিছনে পিছনে এইভাবে ঘুরছে, চোখটা বন্ধ। দেখো একজনের পিঠে তাল পড়েছে। ঐশীর না চুলগুলো এইরকম কানের কাছে এইরকম গুটিয়ে উপর দিকে উঠে থাকে, পিছন দিকটাতেও। তো একটা হেয়ার কাম্প কিনতে হবে, ওই রোলার কাম্পগুলো কিনতে হবে। ওই রোলার কাম্পগুলো দিয়ে হেয়ার মানে চুল আঁচড়ালে না ওই মানে চুলগুলো বেশ ভিতর দিকে ঢুকে থাকে, ওগুলোতে ভীষণ ভালো লাগে দেখতে ভিতর দিকে ঢুকে থাকলে। ঐশীর চুল কাটা প্রায় হয়েই এসেছে, এবার খালি ওর ঘাড়টা একটু চেঁচে দেবে, হয়ে যাবে। ঐশীর পরে আমাদের কথা রানী চলে এসেছে। কথা রানীর চুলটা না ফেদার কাটিং ছিল, তো যেহেতু ফেদার কাটিং তো অনেকটাই বাদ যাচ্ছে। ওরও সামনেটা চাইনিজ কাট আর পিছনের দিকটা রাউন্ড করে দেবে। অনেকটা চুল বেড়ে গেছিল। চুলটা তো চুলের মতো নেই, দেখ। এই দেখো আমার শন্টি মামামের চুল, কি সুন্দর লাগছে। চুল কেটে দেওয়া হয়েছে বলে রাগ করেছে। এইটুকুনি ছোট্ট মেয়ে, কত বড় চুল হবে রে বাবা, ওই জন্য কেটে দিয়েছি বলে রাগ করেছে। বঞ্জির রাগ দেখে মাসি আবার হাসছে দেখো। আমাদেরকে দেখা যাচ্ছে, আমাদেরকে দেখবে ফোন থেকে, আমাদেরকে দেখো, এমনিতে দেখবে না। ফোনটা বৌদির হাতে ধরিয়ে দিয়ে আমি চুলটা কাটতে এসেছি। তো পিসি আমার চুলটা কাটিং করে দেবে, একটুখানি হালকা জাস্ট কাটবো, মানে কাটবো না, জাস্ট একটু ছেটে দেবে আর কি, একটু অসমান হয়ে থাকলে একটু ছেটে দেবে, ব্যাস এইটুকুনি। আগের বারেতে ইউ কাট করেছিলাম, তার জন্য সামনের দিকে চুলটা না একটু ছোট করে করাই আছে, মানে লক্স কাটিনি। দাদার বিয়ে বলে কথা, একটু লক্স টক্স তো কাটতেই হয় তাই না? তাই পিসিকে বললাম সামনের দিকটা একটু লেয়ার টাইপ করে দাও, আর পিছনটা তো ইউ আছেই, তো ইউটাকে আর একটু মানে একটু জাস্ট সেভ করে দাও, এইটুকুনি জাস্ট। কথা চুল কাটা হয়ে গেছে। আমি ডাকছিলাম সেটা শুনতে পাইনি। ছেড়ে দে, ওই তুই এখানে করবি না। হ্যাঁ দেরি আছে, চুল কাটছে তো। দেখো ঐতিহ্য ঐতিহ্য ঐতিহ্য। আমাদের তাহলে ব্লগার গাল আসবে বল।
একটু দেখো খালি এমনি ঘুরছে তো দেখো ঘোরো 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 এটা বন্ধ হয়ে গেছে। তো 35 লাগবে আমাকে। হ্যাঁ ভালো তো। ভালো জ্বালেনি আবার। আমার হয়ে গেল, এরপর হবে পিসি, তারপরে বৌদি, আর এই দিদাটার হবে এখনো। তারপরে মা জেঠুমা নেই, মা জেঠুমা থাকলে মা জেঠুমারও হয়ে যেত। চুলের ডগটা কেটে দিচ্ছে আর চুলটা বাড়বে বাড়বে না, বাড়বে ভালো। আমার ছেলে শনিবারে হলো তো শনিবারে ওর মেয়ের শুক্রবার আমি যাই শুনেছি মানে ফোন করেছে যে সঞ্জয়ের মেয়ে হয়েছে তারপর শুনছি এ হয়েছে সব হয়ে গেছে ওটা থাকবো না পিসিরই শুধু হলো না, সবাই হলো চুলটা। আমার চুলটার যে অবস্থা ডগটা দেখলে সো গাইস, আমি আমাদের বাড়ি থেকে চলে এসেছি। আর এই দেখো চুল ছোট করিনি, জাস্ট একটু সেভ করেছি। আর সামনে লক্সটা একটু কেটেছি, লেয়ার করে কেটেছি। চলো এবার রান্না বান্নাটা শুরু করে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো, আজকে একটু ধনিয়া চিকেন করব। তো ধনিয়া চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে সমস্ত ধরনের মশলা, আদা রসুন বাটা আর একটু লেবুর রস টিপে দিয়ে দিচ্ছি। এবার একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে একটু পেস্ট করে রেখেছিলাম, অনেকটাই পরিমাণ ধনেপাতা লাগে এটাতে। ধনেপাতার কাঁচা লঙ্কাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটুখানি রেখে দিয়েছি লাস্টে দেবো বলে। আর এর অবস্থা দেখো কি করছে, খালি দেখো ধনেপাতাগুলো যে বেছে রেখেছি সেইগুলো সমস্ত কিছু নিয়ে ছড়াচ্ছে। ঠিক আছে, আমি ছুড়বো, ফোনের সামনে ছুড়বো। ঐতিহ্য এইরকম ছড়িয়েছে, তার উপরে আবার মেয়েটাও এত ছড়াচ্ছে দেখো। ভাইয়ের সঙ্গে যোগদান করেছেন। চিকেনটা আমার কমপ্লিট হয়েই গেছে। এবার খালি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর এবার ওই লাস্টে যে একটুখানি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা রয়েছে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, তাহলেই আমার ধনিয়া চিকেন রেডি। ওকে নিচে নামবে দিয়ে ও খালি করতে পারি না, ওকে দেখ খালি ও কি করবে, আমি বুঝতে পারছি না। তুই ওকে নিচে নামবে দে, না একটা প্যান পরে দিই। আর হচ্ছে তান্দুরি রুটি। তো তান্দুরি রুটি অনেকগুলো হয়েই গেছে, এইটাও কমপ্লিট হয়ে গেছে। এটাকে একটু নামিয়ে দিই, নামিয়ে দিয়ে আর একটা বেলে রেখেছি, ওটাকে দিয়ে দেব। দুটোতে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এগুলো একটা একটা করে করি তো তাওয়াতে, তো একটু দেরি হয়। তার জন্য একটা তাওয়া রয়েছে, একটা কড়াই রয়েছে, দুটোতে করে নেব। সো গাইস, আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাইয়ের কাছে পৌঁছে যায়।